আবার মুখ খুললেন ট্রাম্প। ভারত পাকিস্তান সামরিক সংঘাত বন্ধে মধ্যস্থতা করেছেন। সৌদি আরব সফরে গিয়ে আবারও বললেন ট্রাম্প, বাণিজ্য বন্ধের ভয় দেখিয়ে সংঘাত বন্ধ রাজি করিয়েছেন দাবি ট্রাম্পের। ভারতের তরফে এখনো এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি। পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষে সাময়িক বিরতিতে রাজি হয়েছে ভারত। ভারত ও পাকিস্তান ছাড়া অন্য পক্ষের উদ্যোগকে স্বীকার করেনি ভারত। আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করলেন তার মধ্যস্থতাতে কি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুনে নেব। Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. And I used trade to a large extent to do it. I said, fellas, come on, let's make a deal. Let's do some trading. Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. And they both have very powerful leaders, very strong leaders, good leaders, smart leaders. And it all stopped. Hopefully it'll remain that way, but it all stopped. I was very proud of Marco Rubio and all of the people that worked so hard. Marco, stand up. What a great job you did on that. Thank you, J.D. Vance, Marco. The whole group worked with you, but it was a great job. And I think they're actually getting along. Maybe we can even get them together a little bit, Marco, where they go out and have a nice dinner together. Wouldn't that be nice? But we've come a long way, and that's could be, millions of people could have died from that conflict that started off small and was getting bigger and bigger and bigger by the day. এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজ রুমে এখন আমার সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসের আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন তার মধ্যস্থতাতেই ভারত পাক যুদ্ধ আবহ মিটেছে। আর এবার তিনি সৌদি আরবের সফরে গিয়েও বললেন বাণিজ্য বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে তিনি সংঘাত থামিয়েছেন। বিস্তারিত জানান। দেখো, নিজের কোলে ঝোল টানতে গিয়ে ভারত পাকিস্তানের মধ্যে আপাতত যে সংঘর্ষ বিরতি হয়েছে সেই পরিস্থিতিকেই আরও জটিল করে দিচ্ছেন না তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এখন এই প্রশ্নটাই বড় করে উঠছে। ভারত পাকিস্তান যখন সংঘর্ষ বিরতি ঘোষণা করছে তার আধ ঘন্টা আগেই ট্রাম্প বলে দিলেন যে আমরাই মধ্যস্থতা করে ওদেরকে রাজি করিয়েছি এই সংঘর্ষ বিরতি করতে। তারপরে ট্রাম্প একাধিকবার মুখ খুলেছেন এবং বলেছেন যে বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে বা ভয় দেখিয়েই ওই দুজনকে রাজি করানো হয়েছে এবং ওই দুটি দেশের প্রধানমন্ত্রীরা বেশ বুদ্ধিমান দেখা যাচ্ছে। সুতরাং ওদের নিয়ে একটু খানাপিনারও আয়োজন করা যেতে পারে, এই রকম কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন। আজকে একেবারে তৃতীয় একটি দেশে সৌদি আরবে গিয়ে ট্রাম্প একটি বক্তৃতা করলেন। সেখানে তিনি আবার বললেন যে বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে বা ভয় দেখিয়ে বা সেই কথা বলে এই দুটো দেশকে সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছি। আসলে ট্রাম্প কথা বলছেন তার নিজের সমর্থকদের দিকে তাকিয়ে, যে সমর্থকদের এখন মাগা বলে অভিহিত করা হয়। মাগা মানে হচ্ছে MAGA। MAGA কি? মেক আমেরিকা গ্রেট এগেন। এই হচ্ছে এখন ট্রাম্প সমর্থকদের এই মাগা নামে অভিহিত করা হয় এবং তাদেরকে ট্রাম্পকে যে করে হোক বোঝাতে হবে যে ট্রাম্পই সারা দুনিয়ায় যা কিছু ঘটে চলেছে সব ট্রাম্পের অঙ্গুলি হেলনে ঘটছে, তার হাতের চটকাতে সব কিছু 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে। এইটাই ট্রাম্পকে বোঝাতে হবে, সেই জন্য বারবার তিনি এই কথা বলছেন। ভারত কিন্তু ট্রাম্পের কথার সরাসরি জবাব না দিলেও স্পষ্ট জানিয়েছে যে পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতের সেই পদের অধিকারী সেনাপতিকে ফোন করেন। পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতি হয়েছে, এখানে তৃতীয় কোনো দেশের কথা ভারত স্বীকার করেনি। সুতরাং ভারতের অবস্থানকে ধরে একথা বলাই যায় ট্রাম্পের যে বারবার দাবি সেটা নিজের সমর্থকদের খুশি করা ছাড়া গোটা পরিস্থিতিকে স্বচ্ছ, সুন্দর বা সহজ করতে সাহায্য করছে কি? নিজের সমর্থকরা খুশি হতে পারেন, কিন্তু আমাদের কাছে তো ভারত পাক সম্পর্কটা অনেক বেশি জরুরি, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইটা অনেক বেশি জরুরি। সেই কাজে ট্রাম্প